অবন্তী চলে যেতে নিলে হঠাৎই ধ্রুব আচমকা অবন্তীর হাত ধরে ফেলল। গম্ভীর স্বরে আদেশ করল, বাড়ির গাড়ি থাকতে তোকে কোনো রিকশায় যাওয়ার দরকার নেই। বললাম না আমি পৌঁছে দিচ্ছি, চুপচাপ গাড়িতে উঠে বসবি, আর কিছু শুনতে চাইছি না। অতঃপর নিজেই হাত ধরে অবন্তীকে গাড়ির ফ্রন্ট সিটে বসে নিজে উঠে পড়ল। গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল সে। এর মাঝে দুজনের আর কোনো কথা হলো না। তবে হঠাৎই তারা জ্যামে আটকা পড়ে গেল। ঢাকার জ্যাম মানেই এক প্রকার মসজিদে জিলাপির জন্যে লাইনে ধরা। অনেকক্ষণ ধরে জ্যামে আটকে পড়ার দরুন অবন্তীর কেমন যেন হাঁসফাঁস লাগল। খারাপ লাগছে তার অনেকটা। ঘেমে নিয়ে অবস্থা নাজেহাল। গোসল করে এসেছিল সে, তারপরও অতিরিক্ত ঘেমে গিয়েছে। ফর্সা হওয়ার দরুন দুগাল লাল হয়ে উঠেছে গরমে। ভীষণ করুণ অবস্থা হল তার। আকস্মিক অবন্তীর এমন অবস্থা দেখে উদ্বিগ্ন হল ধ্রুব। চিন্তিত স্বরে শুধাল, কি হয়েছে অবন্তী? খারাপ লাগছে। কি হয়েছে বল? অবন্তী জোরে জোরে শ্বাস ফেলছে। কথা বলতে পারছে না সে। গা গুলিয়ে বমি পাচ্ছে আর মাথা চক্কর দিচ্ছে বারবার। জ্যামে গরমের কারণে এমন অবস্থার সাথে প্রেগন্যান্সির লক্ষণ তো রয়েছেই। নিজেকে ধাতস্থ রেখে উত্তর করার চেষ্টা করল, আমি ঠিক আছি। পানি আছে। শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে। ধরা গলায় বহু কষ্টে অস্ফুট স্বরে শুধুমাত্র একটি বাক্যই আওড়াতে পারল। কথাটা শুনে ধ্রুব তৎক্ষণাৎ পানির বোতল বের করে দিল। গাড়ির এসিটা খানিকটা বাড়িয়ে দিল যাতে অবন্তীর গরম না লাগে। ধ্রুব জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে? অবন্তী ততক্ষণে শরীর ছেড়ে দিয়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রয়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছে জোরে জোরে শ্বাস নিচ্ছে। অবন্তী উত্তর করল না। ধ্রুব আবার শুধায়, কণ্ঠে তার ভীষণ ভয়, অবন্তী, এই অবন্তী, বাসায় চলে যাব? বেশি খারাপ লাগছে? এক্ষুনি জ্যাম ছুটে যাবে। ডক্টরের কাছে যায়। অনবরত অবন্তীর উদ্দেশ্য এক একটা কথা বলে যাচ্ছে ধ্রুব। তবে ডাক্তারের কথা শুনে ভয় পেল অবন্তী। ডাক্তারের কাছে গেলে সব জেনে যাবে ধ্রুব। তাই সে ডানে মাথা নাড়িয়ে অসম্মতি প্রকাশ করল। কথা ঘোরানোর জন্য প্রত্যুত্তরে বলল, আচার আছে? ধ্রুবর ভ্রু কুঁচকে এলো। জানতে চাইল, আচার কেন? মাথা ঘুরছে। ধ্রুব কোনো উত্তর করল না। হয়তো বমি পাচ্ছে গরমে, সেটা ভেবে নিজের কাছে থাকা আচারটা সে অবন্তীকে দেয়। দাদির জন্য কিনেছিল। খেতে পছন্দ করেন কিনা তবে কাজের জন্য দেওয়া হয়নি। এখন ওটাই কাজে লাগল। ধ্রুব আলতো হাতে অবন্তীর মাথাটা নিজের কাঁধে রাখল। অবন্তী কিছু বলল না। গা গুলিয়ে আসছে বারবার। তলপেটে হাত ছোয়াল সে। খারাপ লাগছে ভীষণ। আজকে তাপমাত্রা একটু বেশিই মনে হচ্ছে। তার উপর জ্যাম। নাজেহাল অবস্থা হয়েছে অবন্তীর। তবে সৌভাগ্যবশত তখনই জ্যাম ছুটে গেল। অবন্তীও আস্তে